আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। কয়েকদিন আগেই আমাদের দেশের অনেক বড় একটা সমস্যা গেল। তো এমন পরিস্থিতিতে আমরা সবাই পড়েছিলাম, সবাই চিন্তিত হয়েছিলাম। কিন্তু সেই সাথে কিছু কিছু মানুষ খুবই আনন্দ পেয়েছিল। বর্ষার দিন পানি এসেছে, সুন্দর করে সাজুগুজু করে বন্যার পানিতে যদি না ঘুরে তাহলে কি তাদের হয়? তাদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার নাই। বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এখানে প্রচুর পরিমাণে নদী আছে, সে সাথে পানিও অনেক বেশি হয় বর্ষাকালে। তো আমরা যেমন এই পানির জন্যই অনেক আনন্দ পাই, তেমন অনেক কষ্টও পাই। এই বর্ষাকালে যাদের বাড়িঘর ডুবে গেছে, একমাত্র তারাই বুঝবে যে কতটা কষ্টজনক। আর যারা ডুবে নাই, যাদের বাড়িঘর, তারা তো ভাই দেখেন কত সুন্দর করে সাজুগুজু করে পানিতে কিছুটা সময় উপভোগ করে, নৌকা দিয়ে ভ্রমণ করে। তো কিছুদিন আগে আমাদের দেশের একটা বড় ঘটনা ঘটে গেল। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। তো দেশটার এমনিই একটু অগোছালো পরিস্থিতি চলছিল, তার মধ্যে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ গেল। কিন্তু ভাই, জেনারেশন জেন জেড কিন্তু বসে নেই। জেন জেড মানে হচ্ছে জেনারেশন জেড। এরা যেভাবেই পেরেছে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যে প্রান্তেই ছিল, সবাই অনেক চেষ্টা করেছে। এটাই বাঙালি, এটাই বাংলাদেশি মানুষের পরিচয়। আমরা যেখানেই থাকি, যার অবস্থান থেকে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের এরকম পরিস্থিতিতে না ফেলেন। অ্যান্ড সবাই মিলে একসাথে কাজ করব যেন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দেশটাকে সবসময় ভালো রাখতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।